জয়গুরু, সবাইকে জয়গুরু। বন্দে পুরুষোত্তমম। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বললেন যে আমরা আমাদের জীবনে আমরা পেটের জন্য, তিনি একটি তার বাণীতে বললেন যে পেটের জন্য জীবন নয়কো, জীবনের জন্য পেট। অর্থাৎ আমরা খাওয়া দাওয়ার জন্যই কিন্তু এই পৃথিবীতে আসিনি। আমাদের বেঁচে থাকতে হলে খাবারের প্রয়োজনীয়তা অবশ্যই আছে, কিন্তু সেটা নানা রকম কথা শ্রী শ্রী ঠাকুর আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বলেছেন। কিভাবে শরীরটাকে সুস্থ রাখা যায়, তার নানা রকম বিধি নিষেধ, নানা অনেক অনেক কথা। তো আজকে আমি বলবো তারই মধ্যে একটা কথা, যে বেশি খাবার ফলে শ্রী শ্রী ঠাকুর কি বললেন, যে আমরা অনেক সময় অতিরিক্ত খেয়ে ফেলি। সেটা লোভের বশেই হোক, বা হয়তো খুব জোর খিদে পেয়েছে, অনেকক্ষণ খাইনি, সেই খিদের জোর সামলাতে না পেরে অনেকটাই আমরা খেয়ে ফেললাম। শ্রী শ্রী ঠাকুর বললেন যে এই রকম অনেকটা খাবার খেয়ে নিলে তাহলে সেটা আমাদের স্টোমাক, হার্ট বা নার্ভকে সেটা বহন করতেই হবে। এবং আমরা এই যে পৃথিবীতে এসেছি, প্রত্যেকে কিন্তু একটা জীবনী শক্তি নিয়ে এসেছি। আমরা কিন্তু আমরা হয়তো এক বাবা মায়ের, কেউ 4 সন্তান, কেউ 2 সন্তান, ছেলে মেয়ে এইরকম আছে, কিন্তু সবাই কিন্তু সমান জীবনী শক্তি নিয়ে পৃথিবীতে আসেনি। শ্রী শ্রী ঠাকুর বললেন যে আমরা প্রত্যেকে বাবা মার শুক্রাণু ডিম্বাণুর যে একটা সীমিত শক্তি নিয়ে এসেছি, সেটা যতটা তার শক্তি, সেই অনুযায়ী কিন্তু আমার শরীর কাজ করে বা করতে পারে, তার বেশি কখনোই কিন্তু পারবে না। তাই যতটা তার নেয়ার ক্ষমতা, তার বেশি যদি আমরা অধিক ভোজন করে চাপিয়ে দিই, তাহলে কি দেখা যাবে না, এই অধিক ভোজনের ফলে আমার স্টোমাক, অর্থাৎ সেই পাকস্থলী, নার্ভ, স্নায়ু বা হার্ট, এইগুলোকে বেশি বহন করার ফলে একদিন তারা অতিক্রিয় হয়ে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যায়। শ্রী শ্রী ঠাকুর বললেন তাই একটাই উপায়, ক্ষুধা বুঝে বারে বারে অল্প অল্প করে খাওয়া, তাতে কিন্তু শরীরের উপর চাপ পড়ে না। আর এই রকম অধিক ভোজন করলে এক সময় দারিদ্র ব্যাধিতেও যেমন ধরে, আবার দেখা গেছে মানে প্রয়োজনের অতিরিক্ত, অধিক ভোজন মানে প্রয়োজনের অতিরিক্ত যদি কেউ ভোজন করে, যতটা প্রয়োজন ততটা তো ঠিকই আছে, কারো কেউ কম খেতে পারে, কেউ বেশি খেতে পারে, সেটা প্রত্যেকের জীবনী শক্তি অনুযায়ী। সেটার কথা শ্রী শ্রী ঠাকুর বলছেন না যে কেউ হয়তো এক থালা উঁচু করে ভাত খেয়েও তার কোনো ক্ষতি হচ্ছে না, তার হার্ট, পাকস্থলী সব কিছু নেওয়ার তার পুরোপুরি ক্ষমতা আছে। কিন্তু কারো হয়তো খুব অল্প পরিমাণ খেয়েও তার শরীর বেশি নিতে পারছে না, তার হয়তো সেভাবে তার জীবনী শক্তি সেই রকমই তার মাতৃগর্ভ থেকেই তৈরি হয়ে এসেছে। শ্রী শ্রী ঠাকুর সেটাই বলছেন যে আমাদের এইভাবেই বুঝে কিন্তু সব কিছু খাওয়া দাওয়া করতে হবে, তাহলে দেখা যাবে আমাদের কিন্তু ক্ষতি সেভাবে কিছুই হবে না। আমরা এই না বুঝার ফলেই কিন্তু আমরা ক্ষতির মুখে পড়ি, আমরা ক্ষতিগ্রস্ত হই, আর তার ফল কিন্তু আমাদেরকেই ভোগ করতে হয়। শ্রী শ্রী ঠাকুর বললেন যে অনেক সময় দেখা যায় হয়তো তোমার জীবনী শক্তি কিছুটা ছিল বলে 50 বছর বয়সে হয়তো ততটা ক্ষতি হলো না, কিন্তু দেখা গেল 60 বছর বয়সে পৌঁছে এমনই হলো যে 80 বছরে যেটা হওয়ার কথা সেটা তোমার 60 বছরেই হয়ে গেছে। তাই এইগুলি যদি আমরা ভেবে চিনতে চলি, তাহলে কিন্তু আমরা অনেক দিন পর্যন্ত সুস্থ সবল থাকবো, কর্মঠ থাকবো। শ্রী শ্রী ঠাকুর বলছেন তুমি খাওয়ার আগে যতটা শক্তি নিয়ে কাজ করতে পারছিলে, খাওয়া দাওয়ার পরেও ততটা স্ফূর্তি যদি বজায় থাকে, কর্মক্ষম থাকো, তাহলে বুঝবে খাওয়াটা তোমার ঠিক হয়েছে। কিন্তু খাওয়ার পরেই যদি দেখা যায় যে তোমার শরীর বিধান অস্বস্তি হচ্ছে, স্ফূর্তিটা চলে গেছে, খাওয়ার আগে যে স্ফূর্তি ছিল সেই স্ফূর্তিটা এখন পাচ্ছ না, তাহলে বুঝবে খাওয়াটা কিন্তু তোমার উপযুক্ত হয়নি। এইভাবে তোমাকে বুঝে চলতে হবে, তাহলেই দেখবে অনেক ব্যাধির
ইয়ে থেকে, প্রকোপ থেকে আমরা রক্ষা পাবো শুধু এই খাওয়া দাওয়াকে নিয়ন্ত্রিত করে। তো জয়গুরু, সবাইকে জয়গুরু, বন্দে পুরুষোত্তম।